ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের কার্যক্রম শুরুর পর প্রতিষ্ঠানটির নানা ইস্যুতে সরগরম বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সংগঠনগুলো। বৃহস্পতিবার বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ছাত্রীদের ভোট কেন্দ্র নিয়ে অসন্তোষ জানায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। কাঠামো পরিবর্তন করে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি রাখার কথাও জানায় সংগঠনটি। বর্তমান যে পরিস্থিতি অবশ্যই ছাত্র রাজনীতি থাকবেন। ছাত্র রাজনীতি যদি ছাত্রদের কল্যাণে হয়, অবশ্যই আমাকে ছাত্রদের সুযোগ সুবিধা, তাদের সেন্টিমেন্ট, তাদের দাবি দাওয়াকে মাথায় রেখে আমাকে ছাত্র রাজনীতি কাঠামো পরিবর্তন করতে হবে। একটি অংশ যাদের নারী শিক্ষার্থী হলে ভোট নাই, তারা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার উপর ভর করে এখানে এরকম একটি চক সাজিয়েছে, নির্বাচনী ইঞ্জিনিয়ারিং করছে ডাকসুকে কেন্দ্র করে, যাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা ভোটে আসতে অনাগ্রহ প্রকাশ করে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল, বিশ্ববিদ্যালয় পর্যায় এবং ডাকসু কেন্দ্রিক ছাত্র রাজনীতির রূপরেখা নির্ধারণের লক্ষ্যে উপাচার্যের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির 9 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে সংগঠনটি ক্যাম্পাসে তাদের হল কমিটি রাখার সিদ্ধান্ত জানায়। সম্মানিত উপাচার্য মহোদয় তিনি বলেছিলেন যে রাজনীতি নিয়ন্ত্রিত অবস্থায় থাকবে। তো তিনি আজকে বলেছেন যে এই বিষয়ে তিনি একটি কমিটি প্রণয়ন করছেন, কিছুক্ষণের মধ্যে পাবলিশ হবে। সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হল পর্যায়ে রাজনীতি, ছাত্র রাজনীতির ধরন কী হবে, রূপরেখা কী হবে, সেই রূপরেখা প্রণয়নে একটা কমিটি গঠন করেছেন। কারণে আপনাদের হল কমিটিগুলো থাকছে অবশ্যই এটা তো স্যাররাই বলেছে হল কমিটি থাকবে এবং কার্যকলাপ চলবে, এটা স্যাররা আমাদের জানিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় গত 1 বছরে ডাকসুর বিষয়ে যত ভোটার তালিকা প্রণয়ন যত কমিটি করেছে, সেই কমিটিগুলো আসলে সঠিকভাবে কাজ করেনি। অত্যন্ত তড়িঘড়ি করে বিশেষ উদ্দেশ্য হাসিল করার জন্য তারা ডাকসু নির্বাচনের যাবতীয় পদক্ষেপ গ্রহণ করেছে। এদিকে ডাকসু নির্বাচনে এখন পর্যন্ত মোট 42 জন মনোনয়নপত্র নিয়েছেন, আর মনোনয়ন জমা দিয়েছেন 7 জন। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।